ইম্পেডিকো কন্টাজিওসা স্কিনের একটা ভয়াবহ সংক্রামক ব্যাধি। এই ইম্পেডিকো কন্টাজিওসা এই রোগটাকে কিন্তু গ্রাম অঞ্চলে স্কুলঘা নামেও ডাকা হয়। মূলত এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। স্টেফাইলোকক্কাস এউরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স এই জীবাণুগুলো দিয়ে কিন্তু এই ইম্পেটিগো এটা হয়ে থাকে। এই ইম্পেটিগোর কারণ, লক্ষণ, কাদের কাদের বেশি হয় এ ব্যাপারে কিছু আলোচনা করব। আলোচনাটা মনোযোগ সহকারে শুনলে আপনি নিজে কিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটা লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম ইম্পেটিগো কন্টাজিওসা। এই ইম্পেটিগো কন্টাজিওসা এটা স্কিনের একটা ব্যথাযুক্ত একটা ব্যাধির নাম। এটা যে কোনো বয়সী হতে পারে, বাচ্চাদের একটু বেশি হয়, বিশেষ করে এই মুখের উপরে, এই ভুঁইতে, মোচে, দাড়িতে, গালে, হাতে, এমন সমস্ত শরীরে এটা দেখতে পাওয়া যায়। এই রোগটার সাথে স্ক্যাবিজের কিছুটা মিল আছে বিধায় অনেক চিকিৎসকরা তাকে ওই স্ক্যাবিজের চিকিৎসা দিয়ে দেয়। পরবর্তীতে ওই স্ক্যাবিজের যে সমস্ত ট্রিটমেন্ট দিয়ে দেয় তাতে কিছু একটা রিয়াকশন করে এই রোগটা আরও পুরাতন হয়ে যায়। এই কন্টাজিওসা ইম্পেটিগো এটা একটা জটিল এবং কঠিন রোগ। কেমনে বুঝবেন যে আপনার ইম্পেটিগো কন্টাজিওসা হয়েছে? এই কন্টাজিওসা এটা যে হয়েছে এটা বোঝার আপনার কতগুলো লক্ষণ আছে। বিশেষ করে ত্বকটা ফেটে যাবে, ফেটে গিয়ে ওখান থেকে হলুদাভাব কিছু রস নিঃসৃত হবে, কিছু জল, কিছু পানি, এগুলো আস্তে আস্তে করে ওখান থেকে সব সময়ের জন্য ঝরতে থাকবে। এই লক্ষণে আপনি বুঝতে পারবেন। জায়গাতে প্রচণ্ড বেদনা থাকবে, এটা হেজে হোক, বডিতে হোক, হাতে হোক, পায়ে হোক, স্কিনে খুব বেদনা থাকবে এবং ওই জায়গাটায় ইচিং থাকবে, র্যাশ থাকবে। ইচিং থাকার পরিপ্রেক্ষিতে রোগী অধৈর্য মনে করবে, বাচ্চারা কান্নাকাটি শুরু করে দিবে। এখন এই রোগটা হলে, এই যে ইম্পেটিগো কন্টাজিওসা এটা হলে এর চিকিৎসাটা কি? জি, আগেই বলেছি এটা ব্যাকটেরিয়া দিয়ে হয়। ব্যাকটেরিয়ার নামও বলেছি, স্টেফাইলোকক্কাস অ্যাউরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন। এই স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স এটা অ্যান্টিবায়োটিকের মাধ্যমে কিন্তু এটাকে ধ্বংস করা যায়। তো কোন কোন অ্যান্টিবায়োটিক এখানে ভালো কাজ করে? যে যদি রেজিস্ট্যান্স হয়ে যেয়ে না থাকে, পেনিসিলিন ডেরিভেটিভ ওরালি
বা ইনজেক্টেবল আকারে ভালো একটা রেসপন্স পাওয়া যায়। এটা হইতে পারে ফিনক্সিমিথাইল পেনিসিলিন, ব্যানজাইল পেনিসিলিন, ব্যানজাথিন পেনিসিলিন, এগুলো দিয়ে চিকিৎসা করা যায়। পেনিসিলিন রেজিস্ট্যান্স হয়ে গেলে সেফালোস্পুরিন দিয়ে ভালো একটা রেসপন্স পাওয়া যায়। সেফালোস্পুরিনে সেন্সিটিভ থাকলে, সেফালোস্পুরিনে সংবেদনশীলতা থাকলে তাকে ম্যাক্রোলাইড গ্রুপের ওষুধ দিয়ে তাকে চিকিৎসা করা যায়। রক্সিথ্রোমাইসিন, ইরিথ্রোমাইসিন, অ্যাজাথ্রোমাইসিন এগুলো দিয়েও ট্রিটমেন্ট করা যায়, ভালো রেসপন্স পাওয়া যায়। অ্যামাইনোগ্লাইকোসাইড দিয়েও ট্রিটমেন্ট করলে ভালো একটা রেসপন্স পাওয়া যায়। কুইনোলোন ডেরিভেটিভের যদি তার সহনশীলতা থাকে, কুইনোলোন ডেরিভেটিভ দিয়েও কিন্তু তাকে চিকিৎসা করা যায়। একই সাথে অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট এবং ক্রিম এগুলো ত্বকে লাগাতে হয়। বিশেষ করে ফুসিডিক অ্যাসিড, মুপিরুসিন এগুলো ওখানে ভালো একটা রেসপন্স পাওয়া যায়। তবে আপনার বাচ্চার ইম্পিটিগো হয়েছে কি না এবং ইম্পিটিগো যদি আপনি সন্দেহ করেন, তাহলে যত দ্রুত সম্ভব আপনি বিশেষজ্ঞ একজন ডাক্তারের শরণাপন্ন হবেন। ডাক্তার সঠিক রোগটা শনাক্ত করবেন। অনেকেই যদিও গুড়িয়ে ফেলে, একত্র করে ফেলে অ্যাসকেপিসের সাথে, আসলে অ্যাসকেপিস আর ইম্পিটিগো এই জিনিসটা কিন্তু একটু আলাদা। তো এই ইম্পিটিগোর উপরে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, ভিডিওর কমেন্ট বক্সে কোশ্চেন করবেন অথবা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাকে ভালো একটা পরামর্শ দেওয়ার। থ্যাংক ইউ অল।